প্রিয় ভিউয়ার্স, আমার সঙ্গে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন ইনি সেই মানুষ যিনি ক্লাস 3-তে থাকাকালীন সময় থেকে বিভিন্ন ধরনের পুঁথিবাদী কবিতা, গান এবং কৌতুক লিখে বয়সটা প্রায় শেষ করে ফেলছে। ওনার লেখা প্রায় 1400 মতো গান, কবিতা, কৌতুক রয়েছে। আসলে ওনার এই লেখাগুলো হয়তোবা একটা সময় ওনার এলাকার, ওনার অঞ্চলের মানুষই জানতো বা শুনেছিল ওনার লেখা গান বা কবিতাগুলো, কিন্তু সারা বিশ্বব্যাপী কিন্তু ওনার লেখা এবং গান জানতো না। যার জন্যে ওনার সঙ্গে আমার যাই হোক যে কোনোভাবে হোক পরিচয় হয়ে যায় আমার এই পেজের মাধ্যমে, ছোট্ট এই পেজের মাধ্যমে। পরিচয় হওয়ার পরে উনি আমাকে ডাকে, ওনার বাসায় আমন্ত্রণ করে, আমি আসি। আসার পরে যাই হোক দেখা হয়ে যায়। দেখা হওয়ার পর থেকে আমি মানুষটিকে দেখলাম, মানে এতটাই ভালো মনের মানুষ। আসলে ভালো মনের মানুষ ছাড়া আসলে এই ধরনের কবিতা, গান লিখতে পারে না। তো উনি এমনভাবে মানে মানুষকে ভালোবাসে, যেটা আমি এসে মানে অবাক হয়ে গেছি যে একজন মানুষ কীভাবে আরেকজন মানুষকে এতটা ভালোবাসতে পারে, অপরিচিত মানুষকে। আপনারা অনেকে জানেন আমি আসছি গাইবান্ধা থেকে এই মুহূর্তে কুলাউড়া থানায়। তো যাই হোক, ওনার সেই লেখালেখিগুলো আমি অলরেডি 2-1টা পোস্টও করে ফেলছি। এখন আবার একটা ওনার লেখা কবিতা আমি নেব। তো আপনাদের কাছে অনুরোধ রইবে এই কবিতাগুলো অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং এনার প্রতিভাটাকে বিকশিত করার জন্য সারা বাংলার মানুষের কাছে এনার কবিতাগুলোকে পৌঁছে দেবেন। ওনার একটাই চাওয়া যে উনি মরে যাওয়ার পরে যেন ওনার লেখালেখিগুলো মানুষের কাছে থাকে, মানুষ যেন ওনার লেখালেখিগুলো দেখে একটু অনুতপ্ত হয় এবং সামনে ওর বাকি জীবনটা যেন ওনার মতো করেই পরিচালনা করার চেষ্টা করে। তো ঠিক আছে, আমরা এখন তার কবিতাতে চলে যাব। লাইকস, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে ওনাকে পুরস্কৃত করেন। আমি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পশ্চিম ভাষা ইউনিয়নের ভাটগাঁও গ্রাম থেকে বলছি। আমি একটা ছড়ায় চলে যাচ্ছি। আমি 11 লক্ষ কোটি টাকা পাচার, প্রায় 6 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি, একটি কানা পয়সাও আদায় করা হয়নি, শুধু 30 কোটি টাকা আদায় করা হয়েছে। আর ওই শ্রম আদালত আর 1টি টাকা আদায় করে নাই ডক্টর ইউনূস। এই হচ্ছে আদায়ের ভাণ্ডার। আর যাই হোক, সম্প্রতি বেনজির, আজিজ, মতিউর এবং শত শতদের যেভাবে মন্ত্রী, এমপি এবং নেতারা সাফাই গিয়ে যাচ্ছে, আমি মনে করি বেনজির, আজিজ, মতিউরদের চেয়ে বেশি অপরাধী ওই মন্ত্রী, এমপিরা যারা সাফাই গিয়েছে। আমি আর বর্ণনা যাচ্ছি না। যাই হোক, এদের মন্ত্রিত্ব যদি বলা হয় সরকার যারা চালাচ্ছেন সঠিক, তা আমারও একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছার বহিঃপ্রকাশ আপনাদের মাধ্যমে। আমি কি করব? বিসমিল্লাহ। আমি যদি রাজা হই, ছড়াটির নাম হচ্ছে আমি যদি রাজা হই। আমি যদি রাজা হই, বিচারপতি তুমি, কলম, রায়ের কলম ধরবে শুধু, ঘুরাবো তো আমি। আইনমন্ত্রী বেআইনি কর্মে হবেন যিনি দক্ষ, হামলা মামলা দমন পীড়নে ঘায়েল প্রতিপক্ষ। অর্থমন্ত্রী হবেন চতুর, ভাই অর্থমন্ত্রী হবেন চতুর, ভান্ডার খালি করে সুইস ব্যাংকে কর্মে জবা, ঋণের নাম ধরে গাঁজা খেয়ে নেশায় টাল, স্বদেশ মন্ত্রীর পদ, খুন লুট দর্শন হানাহানিতে ঝরল রক্তরদ। সমাজমন্ত্রী আত্মসেবায় বিদ্যুৎ বিলের মতো এমনি করে নিয়োগ দেব, বাকি পদ দেব সম্পন্ন একটি মন্ত্রী। এই সমাজমন্ত্রীর মাত্র বাসার 26 টাকা, তাও কয়েক লক্ষ টাকা পাও না। কী ধরনের সমাজ কল্যাণ মন্ত্রী! জনগণ খেপে গেলে টিয়ার সেলার গুলি, চেতনার উন্নয়নের জোরসে আওয়াজ তুলি। ধন্যবাদ সবাইকে। আসসালাম।